আল্লাহু আকবার। ভাইয়া 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 আমাকে বাঁচাও, ভাইয়া আমি পানিতে ডুবে যাচ্ছি, ভাইয়া ভাইয়া আমাকে বাঁচাও। কি রে, ভাই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে যে আধা নামাজ সাহেব দিছে। আরে বন্ধু তাই তো, রুকু না দিয়ে নামাজ ছেড়ে দিল, বিষয়টা বুঝলাম না। আর এই মসজিদের ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ি, তুই জানিস না? আমার না এই ইমাম সাহেবরা না বাটপার মনে হয়। বন্ধু শোন, আজকে ইমাম সাহেবের জিগামু ঘটনাটা কি, চল তো। চল ভাই বাঁচাও, ভাই খারা খারা খারা, ভাইয়া বাঁচাও, আমি দেখতেছি ভাই। ভাই 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 লো 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 ভাই, ভাই ওটা ধর, ওটা ধর, ওটা ধর, ধর ভাই, ধর ধর ধর, এটা কে কোথায় আছো? আমার ভাইরে বাঁচাও ভাই, ভাই ভাই আল্লাহ তোরে বাঁচাইবো ভাই, ধর 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 ধর, ওটা ধর, ওটা ভালো করে ধর, ভালো করে ধর ভাই। আমি তো চাইলে বাঁচাতে পারবো না, এখন আমি নিজেও সাঁতার জানি না। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাইরা বাঁচান, আল্লাহ ভাই। ওটা ধর, ওটা ধর, ওটা ধর, ওটা ধর, ওটা ধর। এই ইমাম সাহেব, আপনি নামাজ শেষ না করে নামাজ ছেড়ে দিলেন কেন? আপনি তো অনেক বড় বাটপার। হ্যাঁ, আপনি মসজিদে ইমাম সাহেব হয়েছেন, আপনি নামাজ শেষ না করে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। বলতাছি, সব বলতাছি, আমার ভাইটারে বাঁচান। ভাইটা, আপনার ভাইটা কিসের ভাই? আমার ভাই সাঁতার জানে না, আমার ভাইটারে বাঁচান এই ভাই রে, ঠিক সামনে ভাই বন্ধু, একটা কাজ কর ভাই রে, বন্ধু, ধর, ধর, ওকে ধর, বাঁচা, ধর। ওকে বাঁচা। ভাই হায় আল্লাহ, বন্ধু ধর ধর ধর। আয় 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 আয়। আল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু ভাইয়া, আয়, চিন্তা করবেন না বন্ধু, একটু দিগায়। হ্যাঁ বন্ধু, আমি আসতেছি। ওরা উঠা, উপরে নেই, আস্তে আস্তে উপরে নেই, উপরে নেই, জামের পাশে উঠাই নেই, আয়। ভাই আমার, উপরে উঠাই নাই, উপরে উঠাই নাই, বন্ধু ভাই আমার, আয়, উপরে উঠাই নাই। সাবধান। ভাই রে, ভাই ভাই, আল্লাহ তোর রক্ষা করছে রে ভাই, আল্লাহ তোরে বাঁচাইছে ভাই। আপনাদের উসিলায় আমার আমার কিন্তু ভাইরা ভাই, বাচ্চা গেছে। শুনেন, ছোট ভাইদেরকে কখনো এভাবে একা ছাড়বেন না। আজকে আপনার ছোট ভাইকে নদীর পাড়ে একা ছেড়েছেন, ও পড়ে গিয়েছে। আমরা দুইজন যদি সময় মতো না আসতাম, তাহলে আপনার ছোট ভাইকে আপনি আপনার এই বুকে ফিরে নাও পেতে পারতেন। তাই বলে সবসময় সতর্কভাবে চলবেন। ভাই আপনি ঠিক কথা কইছেন। আর ভাই আপনি কি যেন বললেন, আমি নামাজ শেষ না করে কেন নামাজ ছেড়ে দিয়েছি? তাহলে শুনেন, আমাদের ইসলামে আছে, যদি কোনো মানুষ বড় কোনো দুর্ঘটনায় পড়ে, বড় বিপদে পড়ে, ধরুন মৃত্যু কোনো ঘটে যায়, তখন নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচানো হচ্ছে ফরজ। যেমন আগুনে পড়ে যাওয়া, পানিতে ডুবে যাওয়া, অন্ধ মানুষ রাস্তায় পড়ে গেছে, তাকে নামাজ ছেড়ে দিয়ে তাকে যদি আপনি উদ্ধার করেন, আল্লাহ পাক বলেছেন নামাজ নষ্ট হবে না, আপনি পরে কায়জা নামাজ পড়ে নিতে পারবেন। আর দেখেন, আসলে আমি তো ইচ্ছা করে ছাড়ি নাই। আমার ছোট ভাই যেভাবে চিৎকার করছিল আমার জায়গায়, আপনি হইলেও সেম কাজটাই করতেন। দেখেন, আজকে আমি যখন নামাজ ছাইরা দিয়া এদিকে সেদিকে তাকাইছিলাম, কারণ আমি নিজে তো সাঁতার জানি না, সাঁতার শিখি নাই, ঢাকার শহরে বড় হয়েছি, এই কারণে সাঁতার শেখা হয় নাই। আজকে দেখেন, আপনারা যদি না আসতেন, তাহলে আমার ছোটো ভাইটারে আমার মনে হয় যে আমি আর ফেরত পাইতাম না। সবই আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক রহমত করছে বলেই আপনার মতো মানুষ আইসা আমার ভাইটারে বাঁচাইছেন। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ ভাই। ভাই আপনারও ধন্যবাদ। ছোট ভাই চল, বাড়িতে চল। হুজুর, হুজুর আসলে আমাদের ইসলাম না একদমই সহজ, একদমই সহজ, কঠিন না। আসলে আমাদের মতো কিছু মানুষরা না ইসলামটাকে কঠিন বানিয়ে ফেলেছি। দেখেন, আপনি যে কথাটা বলেছেন আজকে, যে আসলে মানুষ যদি কোনো বিপদে পড়ে
মানুষ যদি ওই বিপদ থেকে উদ্ধার না হতে পারে, মৃত্যু পর্যন্ত চলে যায়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে ওই মানুষটাকে উদ্ধার করা আমাদের ইসলামে রয়েছে। দেখেন, আমিও কিন্তু এটা জানতাম না, কত সুন্দর করে আপনি বুঝিয়ে দিয়েছেন। আর হুজুর, আমিও না না জেনে না বুঝে হুজুর আপনাকে অনেক বড় বড় কথা বলেছি, অনেক বাজে ব্যবহার করেছি। হুজুর, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি না এই বিষয়টা জানতাম না, না জেনে আপনার সাথে অনেক বড় বাজে ব্যবহার করে ফেলেছি। হ্যাঁ ভাই, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। ভাই আসি তাহলে। আচ্ছা হুজুর, তাহলে সাবধানে যায় না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছিস, আসলে আমাদের ইসলাম যে এত সহজ, আমাদের মতো কিছু মানুষের জন্য না ইসলামটা অনেক কঠিন বানিয়ে ফেলেছি। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। দেখ বন্ধু, আমরা যদি আজকে এই বিষয়টা না জানতাম, তাহলে আমরা হয়তো বা এই হুজুরটাকে অনেক বাটপার মনে করতাম, অনেক খারাপ ভাবতাম। দেখ, আমরা কিন্তু রীতিমতো হুজুরকে বাটপার বলেছি, অনেক কথাই বলেছি, তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। আমাদের পক্ষে এটা ঠিক হয়নি বন্ধু। আচ্ছা যাই হোক, চল আমরা যে কাজে আইছি কাজটা শেষ করি। চল বন্ধু।